বিস্কুটগুলো সব হয়ে গেছে। বিস্কুট বানাবো, তার জন্য এখানে একটা ডিম দিয়েছি, সাদা তেল দিয়েছি আর চিনি গুঁড়ো করে দিয়েছি। এবার এটাকে মিশাবো ভালো করে। এবার দিয়ে দেবো এলাচের গুঁড়ো সেন্টের জন্য। আমিও বানাবো না, তোকে বানাতে হবে না। আর দিয়ে দেবো একটু লবণ স্বাদ অনুযায়ী। না, কিছুই করতে হবে না, এবার ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো খাবার সোডা। এটাও মিশিয়ে নেবো। বাদাম দিয়ে বানাবো, তাই বাদামটাকে ভালো করে ভেজে, কাঁচা বাদাম ভালো করে ভেজে নিয়েছি। এবার ছোকাগুলোকে ছাড়িয়ে নেব, তারপর বাদামগুলো গুঁড়া করে নেব। বাদামগুলো ছোকাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা দিয়ে গুঁড়ো করে নেব বাদামগুলোকে। বাদামটা গুঁড়ো করেছি, গুঁড়ো মানে হাফ ভেঙে ভেঙে নিয়েছি। এটাকেও এর সাথে মিশিয়ে দেবো। বাদামগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এবার ময়দা দেবো। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে মাখবো, ভালো করে মেখে নেব। এটার মধ্যে কোনো জল বা অন্য কিছু দেবো না, এগুলোর সাথেই ভালো করে মেখে নেবো। সুন্দর করে মেখে একটা ডো বানাবো। এটার মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি খেতে টেস্টি হবে। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নেব। বিস্কুটের জন্য ডোটা রেডি হয়ে গেছে, বিস্কুট বানাবো। এর মধ্যে বিস্কুটগুলোকে বসাবো। এটার মধ্যে একটু তেল দিয়ে 4-5টা লাগিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলাম এটাতে। এখন এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে বিস্কুটে শেপ দেবো। এইভাবে সব বিস্কুটগুলোকে বানিয়ে নেব। বিস্কুটগুলোকে বানিয়ে নিয়েছি শেপে। প্রথমে হাত দিয়ে গোল করে, তারপরে হাতে তালুতে চেপে চেপে এই শেপটা বানিয়ে নিয়েছি। এবার মেশিনে দিয়ে দেবো। বিস্কুটটা হয়ে গেছে। বাকি বিস্কুটগুলোকেও এইভাবে ভেজে নেব। প্রচণ্ড গরম, হাত পুরো বিষয় যাচ্ছে। বিস্কুটগুলো সব হয়ে গেছে।